আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তৌফিক দান করছেন। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয় আলোচনা করব আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। 5 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে রুহানি রোকায়া ও তিব্বে নববী চিকিৎসা কোর্স। অনেক দিনদার ভাইরা আমার থেকে তদবির শিখতে চায়, তখন আমি বলছি হযরত আমি অনলাইনে তদবির শিখানো আমার পক্ষে সম্ভব না। তখন হযরতগণ বলছেন যে আমরা আপনার কাছে থাকবো, নিজ দায়িত্ব খাবো, আপনার কাছ থেকে তদবির শিখবো। তো এই ভাইদের রিকোয়েস্টে একে একে কয়েকটি কোর্স করাইছি। এখনো প্রায় সময় অনেক ভাই আমাকে ফোন করে মেসেজ করে কবে থেকে আপনি তদবির শিক্ষা কোর্স চালু হবে। তা আসলে আমি এই লাইনে অভিজ্ঞতা কম, অনলাইনে উপস্থাপন করতে পারি না, এই কারণে আমি তদবির তোমরা একটা শিখাতে যাই না। ওনাদের রিকোয়েস্টে আবার এই 5 নভেম্বর থেকে তদবির শিক্ষা কোর্সটি চালু করতেছি। যারা পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দোয়ার মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত হালাল বস্তুর মাধ্যমে, হালাল জিনিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করছেন এবং চিকিৎসা করার নির্দেশ দিয়েছেন, ওই সমস্ত জিনিসের মাধ্যমে যারা তদবির শিখতে চান তারা এই কোর্সে ভর্তি হতে পারেন। এই তদবির কোর্স কেন করবেন? এই বইতে যা আছে এবং তিব্বে রুহানি বইতে যা আছে সব তদবির সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হবে। পাশাপাশি আতরের মাধ্যমে এর ভিতরে 13টি কাজ আমি জানি। যে ছাত্র যত আদবাল হবে, যে ছাত্র আমার সাথে লেগে থাকবে, কোরআন সুন্নাহ চিকিৎসা শিক্ষার জন্য অগ্রগামী থাকবে, আদব আখলাক দেখে এই 13টি কাজের যে কোনো 5টি কাজ কোর্সে আলোচনা করা হবে। এবং এই আতরের মাধ্যমে এই 13টি কাজের ব্যাপারে আমি আমার বইয়ের কোথাও আলোচনা করিনি, শুধু একটি কাজের কথা আমার সম্ভবত আলোচনা করা আছে আতরের সম্পর্কে। আরেকটি বৈশিষ্ট্য, আপনারা লোহার ছুরির মাধ্যমে যে কোনো জাদু, যে কোনো রোগের ট্রিটমেন্ট কিভাবে করতে পারবেন এবং শরীর কিভাবে বন্ধ করতে পারেন সেই বিষয় আপনাদের তদবির শেখানো হবে। বরকতি টাকা কিভাবে হাসিল করবেন, অর্জন করবেন সেটা আপনাদেরকে কোর্সে শেখানো হবে। তো যারা পবিত্র কোরআনের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়ার মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত হালাল জিনিসের মাধ্যমে চিকিৎসা করছেন এবং সাহাবা একরামকে নির্দেশ দিচ্ছেন, ওগুলোর মাধ্যমে যারা তদবির শিখতে চান তারা আমাদের এই কোর্সে দেরি না করে দ্রুত ভর্তি হতে পারেন। কোর্স কতদিন হবে? 11 দিনের কোর্স। কোর্সের হাদিয়া 11,000 টাকা। যে 11,000 টাকা দিবেন এটা আপনি আমাকে সবের উদ্দেশ্যে দিবেন, হাদিয়া হিসাবে দিবেন। আমি আপনাদেরকে যেই এলেমগুলো দিব সেগুলো সবের উদ্দেশ্যে দিব, হাদিয়ার উদ্দেশ্যে দিব। এর মাধ্যমে আপনিও সবের ভাগী হবেন, আমিও সবের ভাগী হব। কারণ এক একটা আমল এত দামি, আমি তিব্বে রুহানি বই লেখার আগে এক একটি আমল 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছে। এরকম আমার কাছে ডকুমেন্টস আছে। আমার এক ছাত্র এক ভদ্রলোক থেকে 10,000 টাকা দিয়ে একটি আমল শিখছে, কিন্তু এই আমলে কোনো কাজ হয় না। আমার কাছে এসে শিখছে, ইনশাল্লাহ কাজ হয়েছে। মোট কথা আমার এখানে কোনো ক্রেডিট না, এখানে ক্রেডিট হচ্ছে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রেডিট। যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনকে ভক্তি এবং শ্রদ্ধা করেন, মহব্বত করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসাকে মহব্বত করেন, তা আমাদের কোর্সে ভর্তি হবে। কোর্সে কি কি নিয়ে আসা লাগবে? কোর্সে আসার সময় আপনার একটা লোহার ছুরি নিয়ে আসতে হবে, যে ছুরিটির হাতা পর্যন্ত, মানে যেটাকে ডাট বলে, ডাট পর্যন্ত লোহার হবে। একটা তসবিহ নিয়ে আসতে হবে, একটি মেসওয়াক নিয়ে আসতে হবে, একটি ভালো মানের আতর নিয়ে আসতে হবে। পাশাপাশি আপনি লেখার জন্য কেউ যদি ল্যাপটপ থাকে ভালো
টাইপ করতে পারেন আরবি বাংলা ইংরেজি, তাহলে সে ল্যাপটপ নিয়ে আসতে পারবে অথবা সাথে খাতা কলম নিয়ে আসবেন। আর যারা কোরআন সুন্নাহর বাহিরে তদবির শিখতে চান, ম্যাজিক শিখতে চান, মানুষকে ধোঁকাবাজি দেখাতে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন। আমি কোনো অলৌকিক জিনিস আপনাদেরকে শিখাতে যাব না। অনেকে ফেরেশতার মাধ্যমে কাজ শিখতে চান, জিনের মাধ্যমে কাজ শিখতে চান, এটি আমার পক্ষে সম্ভব নয়। যারা এই ধরনের কথা বলেন তারা মেহেরবানি করে আমার সাথে যোগাযোগ করবেন না, আমাকে হয়রানি করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফেরেশতার মাধ্যমে কাজ করেছে কিনা তার ডকুমেন্টস আপনাদের কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিনের মাধ্যমে কাজ করেছে কিনা আপনাদের কাছে কোনো ডকুমেন্টস আছে? একমাত্র সুলাইমান নবী করছেন, সেটা একমাত্র সেটা কাবাঘর নির্মাণের ক্ষেত্রে করছেন, তাকে আল্লাহ বিশেষভাবে পাওয়ার দিছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ভাইয়ের সম্মানের দিকে তাকিয়ে সেই পর্যন্ত জিনদের হাতে কাজ করার নাই, আর আপনি জিনদের দ্বারা কাজ করান। আজীব হয়ে যায়, ফেরেশতা নাকি আপনাদের কথায় চলে? তাহলে ফেরেশতা যদি আপনাদের কথায় চলে, ফেরেশতার মাধ্যমে যদি আপনারা কাজ করাতে পারেন, তাহলে বিভিন্ন দ্বারা মুসলিমদেরকে নির্যাতিত করে বাংলাদেশে পর্যন্ত একজন মুসলিম মেয়েদেরকে অসংখ্য হিন্দু ছেলেরা দর্শন করতেছে জায়গায় জায়গায়। ওই সমস্ত বিষয়ে আপনারা ফেরেশতার মাধ্যমে একটু মোকাবেলা করতে পারেন না? অন ইসলামী যে কাজগুলো হয় সেগুলো আপনারা ফেরেশতার মাধ্যমে মোকাবিলা করতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার কুদরতিভাবে আবাবিল পাখি দিয়ে আমাদের কাবাঘর রক্ষা করছে, আপনারা সেভাবে রক্ষা করেন। আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, একটু মেহেরবানি করে কোরআন হাদিস রিসার্চ করে আপনি একটু চিন্তা করে দেখেন, আপনারা যে কথাগুলো বলতেছেন, যে ভদ্রলোকের কথাগুলো আপনারা বিশ্বাস করতেছেন, সঠিক বলতেছেন নাকি কোনো আমাদের আকাবিরকে এই ধরনের কাজ করছে কিনা, একটু মেহেরবানি করে তাদের কথা শুনে আপনারা এগুলো একটু যাচাই বাছাই করেন। আমার কথায় আপনারা মনে কষ্ট নেবেন না, আসলে হক কথা তিতা লাগে, তো তিতা জিনিস খাইতে কষ্ট হয়, একটু মিষ্টি খাইতে কষ্ট লাগে না, মজা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মধুর বয়ান করছেন, মিষ্টির বয়ান করছেন, যতদিন কদু খাওয়ার বয়ান করছেন, হ্যাঁ, যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মহব্বত করা, বিবাহ করার কথা এগুলো বর্ণনা করছেন, তাদের থেকে এদের থেকে ভালো লাগছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর শিরকের বিরুদ্ধে কথা বলছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি নাসারাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ হয়ে গেছে। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন ছিল। এখন আমার কথাটা খারাপ লাগে যখন কাল কিয়ামতের মাঠে যখন আপনাদেরকে ধরা হবে, তখন কি জবাব দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে? যারা আমার থেকে আর রোকায়ে সারা বইটা নিতে চান, তারা মেহেরবানি করে আমার 01725174377 এই বিকাশ পার্সোনাল নাম্বারে 1230 টাকা পাঠিয়ে আপনার নাম, আপনার থানা, আপনার জেলা, আপনার মোবাইল নাম্বার এবং টাকা পাঠানোর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ইনশাল্লাহ আপনার বইটি 4 থেকে 5 দিনের ভিতরে আপনার কাছে পৌঁছে যাবে। টাকা পাঠানোর পরে আমি আপনাদেরকে কি জন্য ফোন দিতে নিষেধ করি? আমি তো একা মানুষ, আমার একটা মোবাইল, আমি মোবাইলে লেখালেখি করি, আমি মোবাইলের মধ্যে আপনি আমাকে বারবার একই প্রশ্ন করবেন, বারবার আমি তো বারবার অসংখ্য মানুষের জবাব দিতে হয়। এই জন্য অনেক সময় আপনাদের সাথে রাগ হয়ে যায়, আপনারা বারবার একই প্রশ্ন করেন। ঠিক আছে, আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ যায়, একে কয়েকটা মেসেজ, সব লেখা, আপনি লেখাটা মেহেরবানি করে দেখে আপনারা অর্ডার দিবেন, মনে কষ্ট নেবেন না। অনেক কথা বললাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এবং আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক। আমি যে বইগুলো লিখছি, এই বই লেখার ভিতরে যত ভুল ভ্রান্তি আছে ক্ষমা করে দিয়ে এগুলাকে আল্লাহ কবুল করে নিয়ে আপনাদেরকে এবং আমাদেরকে যেন কাল কিয়ামতের আল্লাহ নাজাতের দরিয়া করে দেয়, এই আশা ব্যক্ত রেখে আল্লাহর কাছে আমি ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।